জামাত এবং শিবির এই মুহূর্তে নব্য আওয়ামী লীগ হয়েছে। আমির হামজা এমপি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। মজলুম আমির হামজা আজকে জালিমে পরিণত হয়ে গেছে। কুখ্যাত জালেম আমির হামজার সন্ত্রাসীরা এইভাবে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। মজলুম আমির হামজা আজকে জালিমে পরিণত হয়ে গেছে। তিনি স্বীকার করেছেন যে তার গাড়ি থেকে দুইটা লাঠি বা দেশীয় অস্ত্র বের করা হয়েছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. একজন এমপি, তার সামনে পুলিশ প্রটোকল, পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে, আর তার গাড়িতে এই ধরনের অস্ত্র লাঠিসোঁটা সে ব্যবহার করছে। আমি প্রশাসনকে বলতে চাই, সে কি শুধুমাত্র এই লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্রই গাড়িতে রাখে, নাকি সে অন্য কোনো অস্ত্র গাড়িতে বহন করে? মানুষকে হত্যার উদ্দেশ্যে আর কোনো পরিকল্পনা তার আছে কিনা সেটি আসলে খতিয়ে দেখা দরকার। 16 বছর তারা অল্প পরিসরে তাদের কিছু নেতাকর্মী রাজপথে ছিল, সেটা আমরা স্বীকার করি। গণ অভ্যুত্থানেও তাদের কিছু ভূমিকা আছে, স্বীকার করি। কিন্তু আজকে যেভাবে তারা জালিম থেকে মজলুম থেকে তারা আসলে জালিমে পরিণত হয়েছে। জামাত শিবিরকে যে রক্ষাটা বাহিনী বলা হতো, তার প্রমাণ মিলেছে এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে তারা যে পায়ের রক কেটেছে, হত্যা চেষ্টা চালিয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল কতটা নির্লজ্জ বেহায়া হলে তিনি এই হামলার পক্ষে ছাপায় গিয়ে বিবৃতি দিতে পারেন। গণঅভ্যুত্থানের সময় তারা অল্প পরিসরে নেমেছিল, কিন্তু আজকে যেভাবে তারা নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করছে, আজকে এই মাস্টারমাইন্ড দাবি করে এই জামাত এবং শিবির জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করছে। এই যে রাশমিকার প্রেমিক আমির হামজা, তাই না, তার বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে ছাত্র অধিকার পরিষদের গণঅভ্যুত্থানে কি ভূমিকা সবাই কিন্তু জানে। 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। জামাত এবং শিবির এই মুহূর্তে নব্য আওয়ামী লীগ হয়েছে এবং তারা জনগণের সাথে ইসলাম নিয়ে যেমনি ভাবে মুনাফিকি করে, ঠিক একইভাবে তারা রক্কাটাই পারদর্শী। আমরা এরকম রক্কাটা বাহিনী বাংলাদেশে রাজনীতি করুক, সেটি আমরা চাই না। আমরা আওয়ামী লীগের সময় জামাত এবং শিবিরের উপর যে ধরনের জুলুম হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছি, ঠিক একইভাবে তারা এখন যে জালিম হয়েছে, আমি তাদেরকে আহ্বান করব, এই জালিমগিরি যদি বাংলাদেশে করেন, বাংলাদেশে জামাত এবং শিবিরকে রাজনীতি করতে জনগণ দিবেন। যে ধরনের ঘটনা কুষ্টিয়ায় ঘটেছে, এই ঘটনার বিচার হতে হবে। আমির হামজাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। সে এমপি এবং সে বলেছে যে সে ওই এলাকার প্রধানমন্ত্রী, সে ওই এলাকার সরকার। কুষ্টিয়া কারোর বাপের সম্পদ নয়, বাপের এলাকা নয়। আমির হামজা নাকি কুষ্টিয়ার মাফিয়া। বহুত মাফিয়াকে আমরা বিদায় করেছি। শেখ হাসিনা বাংলাদেশের মাফিয়া হয়েছিল, বিদায় করেছি। জামাত এবং শিবির যদি মাফিয়া হতে চায়, জনগণ তাদেরকেও বিদায় করে। গণ অধিকার পরিষদের গণ অভ্যুত্থানে যে ভূমিকা আছে, জামাত শিবিরের তার ধারে কাছেও ভূমিকা নাই। সুতরাং আজকে যে জামাত এবং শিবির বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সেটির পিছনে কিন্তু গণ অধিকার পরিষদের, ছাত্র অধিকার পরিষদের অবদান আছে। আজকে গোলাম আজম সাহেবের সন্তানরা বলছে যে জামাত বিপদগামী হয়েছে আজকে এই আমির হামজাদের নমিনেশন দেওয়ার মধ্য দিয়ে। আজকে জামাত কারা করে? এই আমির হামজার মতন মানুষেরাই জামাত করে। কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। সমাজের সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী, যে রক্ষাটাই পারদর্শী, তারাই জামাত এবং শিবির করে। যদি আমির হামজাকে গ্রেপ্তার না করা হয়, তাহলে কিন্তু আমির হামজা যেখানে যাবে সেখানে কিন্তু মা বোনের কাছ থেকে দরানি খাইতে পারে। ইতিমধ্যে কিন্তু ওই এলাকার মানুষ ঝাঁটা এবং বারুণ নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করেছে, আমি যতটুকু জানতে পেরেছি। আচ্ছা, একজন আলেম কি মসজিদের খুতবা দিতে গিয়ে এই ধরনের সমালোচনা করতে পারে রাজনৈতিক নেতাদের নিয়ে? সেখানে তিনি আল্লাহর কথা বলবেন, রাসূলের কথা বলবেন, তিনি ইসলামের কথা বলবেন, কিন্তু সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক, সেই দাবি করছে আমি। কারণ সে ইসলামের কথা বলছে না, সে বরং এই ধরনের বক্তব্য দিয়ে সংঘাত সৃষ্টি করছে। সরকারকে ব্যর্থ করার জন্য জামাত এবং শিবির চক্রান্ত করছে। আর এই কারণে গণ অধিকার পরিষদের সাথে জামাত এবং শিবিরের এক প্রকার
মানসিক দূরত্ব রয়েছে। কারণটা হলো যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামাত এবং শিবির, এবং এই বিষয়ে ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ অনেক প্রতিবাদ জানিয়েছে। মূলত এই প্রতিবাদগুলো আমির হামজারা সহ্য করতে পারছে না, যে কারণে নুরুল হক নূর যেহেতু জামাত শিবিরের গঠনমূলক সমালোচনা করে, রাশেদ খান করে, আর এই কারণে মূলত আমির হামজা মসজিদের খুতবা দিতে গিয়ে আমাদের নিয়ে কটূক্তি করছে, বাজে ভাষায় মন্তব্য করছে। কুষ্টিয়ার জনগণ আমির হামজাকে প্রত্যাখ্যান করবে, তার মতন মানুষ এমপি হইতে পারে না। আমির হামজা এমপি হওয়ার কোনো যোগ্যতা রাখে না।